নিরাঘার মুসলমান। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আমার ডান পাশে আমার প্রিয় ভাই বিএনপির নেতা বসে আছে, বাম পাশে আমার বিএনপির ভাই বসে আছে। মিডিয়ায় রেকর্ড হচ্ছে। একটা কথা আজকে বলছি, মিডিয়ার ভাইরা এটা আপলোড দিয়ে দিবা। আমার বিএনপির ভাইরা ইসলামের বিপক্ষে নয়, আমার জামাত ইসলামের ভাইরা ইসলামের বিপক্ষে নয়। আমার কথা, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, আহলে হাদিস যদি মুসলমান হয়, যদি আমরা সকলেই সাধারণ জনগণ মুসলমান ঘরের বাচ্চা হই, তাহলে আমাদের দাবি দল মত নির্বিশেষে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এই ক্ষেত্রে কোনো দল মত মানি না। আমার কথা আমি জানি, এই কথা অনেকের গায়ে লাগবে, কারণ মৃত্যু কবরের ওয়াজ শুনতে অনেকের পছন্দ হয়। বাট যখন আমরা বলি জমিন যার, আইন চলবে তার, জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর, অনেক মুসলমান নামের বেঈমানের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। আমাদের কথা একটা, আগামীর বাংলাদেশে আমরা কোনো ব্রিটিশ আইন দেখতে চাই না, গণতান্ত্রিক আইন দেখতে চাই না। আগামীর বাংলাদেশে প্রত্যেকটা সংসদে সংবিধান পাশ হবে আল্লাহর এই কোরআন থেকে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আর আমার সঙ্গে আমাকে শুধু কথাগুলো বুঝে শুনবেন। কবরে গিয়ে আপনি প্রশ্ন উত্তর মুখস্থ করে যাবেন। বিএনপির ভাইয়ারা শুনবেন, আমি আসিফ হুজুর আপনাদের শত্রু নই। আমার মতো বন্ধু আপনি পুরো বাংলাদেশে আর কাউকে খুঁজে পাবেন না। আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে বলছি, আপনি পরীক্ষার হলের প্রশ্ন, আগামীকাল রাজশাহী কলেজে আপনার পরীক্ষা আছে, প্রশ্ন পড়বেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, ঢাকা, ঢাকা। বাংলাদেশে সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছেন। কথা বুঝতে হবে, মজা নয়, কথা বুঝতে হবে। আগামীকাল সকালে আপনি রাজশাহী কলেজে গেলেন এক্সাম দেওয়ার জন্য, আপনার সামনে क्वेश्चन पेपर चले आसছে। अरे बाबा यार, जो मैंने पढ़ा था वही तो आ गया है। अरे जा পড়েছিলাম তাই চলে আসছে। বাস ব্রেন দিয়ে উত্তর দিবেন। বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। মিয়া, দুনিয়ার মাটিতে ব্রেন দিয়ে উত্তর দেওয়া যায়, বাট কবরে প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল এবং চরিত্রের মাধ্যমে দেওয়া লাগে। আল্লামা সাইদি হুজুরের নাম তো আপনারা এমন কেউ